আবাসন বিষয়ক ব্রিটিশ চ্যারিটি সংস্থা শেল্টার জানিয়েছে, শুধুমাত্র লন্ডনেই প্রায় 94,000 শিশু টেম্পোরারি অ্যাকোমোডেশন অর্থাৎ অস্থায়ী আবাসনে বসবাস করছে। এই হিসাবে লন্ডনের প্রতিটি স্কুলের প্রতিটি শ্রেণীকক্ষের অন্তত একটি শিশু টেম্পোরারি অ্যাকোমোডেশনে বসবাস করছে। রাজধানী লন্ডনে স্থায়ী এবং কম ভাড়ার বাসস্থানের অভাবে অনেক পরিবারকে লন্ডন থেকে দূরের শহর ও গ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে অনেক শিশু সরকারের সিস্টেম থেকে হারিয়ে যাচ্ছে। 29 বছর বয়সী পশ্চিম লন্ডনের হাউন্সলো এলাকার বাসিন্দা 3 সন্তানের মা শানিস এয়ার্ড গত 4 বছর ধরে টেম্পোরারি অ্যাকোমোডেশনে বসবাস করছেন। কয়েকদিন পরপরই তাঁকে গাঁটটি বুচকা বাঁধতে হয় নতুন ঘরে যাওয়ার জন্য। আবারও তাঁকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন বাড়িওয়ালা। স্থানীয় কাউন্সিলের কাছ থেকে প্রস্তাবিত টেম্পোরারি অ্যাকোমোডেশনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কারণ কাউন্সিল যেসব ঘর প্রস্তাব করেছে সেগুলো তার জন্য উপযুক্ত নয়। প্রস্তাবের মধ্যে এমনও প্রপার্টি আছে যা তার সন্তানদের স্কুল থেকে 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। The children are happy where they are. They've got their friends. You know, I know it's a thing of, oh, they can go and make other friends, but when you're in school and you're the new person, you do feel alone and isolated, which is exactly how I would feel moving to a different borough where I know absolutely nobody. So I do need people here around me, not just for me, but for my children as well. 2021 সালে একটি ছুরিকাঘাতের ঘটনা প্রত্যক্ষ করার পর শানিস এয়ার্ডকে হাউন্সলোতে অস্থায়ী আবাসনে সরিয়ে নেওয়া হয়। এখন তাকে সেই বাসস্থান থেকে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু ইলিং কাউন্সিল যে বিকল্পগুলো দিয়েছে সেগুলি তিনি অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, শিগগিরই তিনি আবারও গৃহহীন হয়ে পড়বেন এবং বন্ধুদের বাসার সোফায় ঘুমাতে হবে তাকে। তিনি স্বীকার করেন, স্থায়ী ঠিকানা না থাকায় তার সন্তানদের স্কুল উপস্থিতি খুবই খারাপ। নিজের মানসিক স্বাস্থ্য সমস্যা বাইপোলার রয়েছে বলেও জানান তিনি। শেয়ার্ড হেলথ ফাউন্ডেশন নামের একটি চ্যারিটি সংস্থা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন এমন একটি ব্যবস্থা চালু করা হয় যেখানে যখনই কোনো শিশু অস্থায়ী আবাসনে যায় তখন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করা যায়, যাতে তারা স্কুল বা চিকিৎসা সেবা ব্যবস্থা থেকে হারিয়ে না যায়। The second thing is we're asking for a reduction in the overall number of children who are moving out of area, or at least for the government to know where they're moving to. At the moment, the government doesn't collect any of that information, and we're starting to see families move increasingly up the country, so from London to Manchester, or London to Birmingham, or London up to Newcastle, as the housing pressure increases. ইলিং কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, শানিসকে কাউন্সিল এলাকার ভেতর ও বাইরে উপযুক্ত প্রপার্টির অফার দেওয়া হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেছেন। ফলে কাউন্সিল তার হাউজিং দায়িত্ব শেষ করেছে এবং হাউন্সলো কাউন্সিলের চাইল্ড সার্ভিসে একটি রেফারাল পাঠিয়েছে। What would you say to that? You're placing them in different boroughs, expecting them to make a whole new life for themselves and then have to do it again and again. So when is enough enough? When can people actually settle and make roots for themselves? ফেলিসিটি আফ্রি গত 21 বছর ধরে টেম্পোরারি অ্যাকোমোডেশন অর্থাৎ অস্থায়ী আবাসনে বসবাস করছেন। তার 3 সন্তান 16, 19 ও 20 বছর বয়সী। এ সময়ের মধ্যে তারা 10টির বেশি বাসায় বসবাস করেছেন। বর্তমানে তারা সাউথ লন্ডনের ল্যাম্বেথ কাউন্সিল এলাকায় একটি 1 কক্ষের হোস্টেলে বসবাস করছেন। আগে এমন ঘরেও সন্তানদের নিয়ে ফেলিসিটি বসবাস করেছেন যেখান থেকে সন্তানদের স্কুলে যেতেই 2 ঘন্টা সময় লাগত। I'll spend the whole day and then waiting for my children for them to finish their school. So always I need to hang around until 3 o'clock because I can't go back to the Norwood. It's had a massive impact on our education for sure. It's affected each and every one of us in different ways. You know, you cannot expect a 16-year-old from temporary accommodation to sit a set of exams that will literally change their life and expect them to have the same sort of shot, or expect them to perform as well as their, you know, more stable, affluent counterparts. Literally not a level playing field at all. স্থানীয় কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব হলো গৃহহীনদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। ল্যাম্বেথ কাউন্সিল জানিয়েছে তারা মিস আফ্রিকে উপযুক্ত স্থায়ী বাসস্থানের প্রস্তাব দিয়েছে যা তিনি প্রত্যাখ্যান করে পুনর্মূল্যায়ন চেয়েছেন। সেই পুনর্মূল্যায়নে বলা হয়েছে প্রস্তাবিত বাসস্থানটি উপযুক্ত ছিল। We've grown up like this and we don't want, you know, for the generation after us to be in the same position, and we're not going to ever get out of the system when it's stacked against us.
সরকার জানিয়েছে এবছর গৃহহীনদের সহায়তায় তারা £1 বিলিয়ন বিনিয়োগ করছে। আসন্ন চিলড্রেন্স ওয়েলবিং অ্যান্ড স্কুল বিলে প্রতিটি শিশুর জন্য একটি ইউনিক আইডেন্টিফায়ারের প্রস্তাব রয়েছে এবং প্রতিটি কাউন্সিলকে একটি মাল্টি এজেন্সি চাইল্ড প্রোটেকশন টিম গঠন করতে বলা হয়েছে।